ফাইনালি আমি এখন চলে এসেছি চন্দননগর খনিসাতে। এই বছরের এদের ভাবনা রয়েছে রং তুলি নিয়ে, এবং রং তুলি থিমের পেছনেতেই আমার রয়েছে, এবং এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এদের থিমের ভাবনা রয়েছে রং তুলি নিয়ে। চলো এইখানের থিম কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইখানেতে লোহার স্ট্রাকচার দিয়েও যে করা রয়েছে কিন্তু মানুষের ওটাতেও কিন্তু রঙের ডাব্বা ইউজ করা হয়েছে, আর এগুলোতে পুরোটাই কিন্তু প্লাইয়ের উপরেতে ডিজাইন করা রয়েছে এই রং তুলি দিয়ে। আর এই বছরের এদের এখানে কিন্তু ভাবনা রয়েছে রং তুলি নিয়ে, যেদিকেতেই তাকাবেন পুরোটাই কিন্তু রং তুলির উপরেতেই কাজ রয়েছে, এবং কত বড় বড় তুলি করা রয়েছে। থিমের চারি সাইডে এরকম রঙের ডাব্বা রয়েছে, আর এগুলোতেই এবছরের থিম করার কাজে লাগানো রয়েছে, এবং প্রতিমার ওপরেতেই ওয়াও টাইপের জিনিস লাগানো রয়েছে। আর এগুলো ফাইনালি কিন্তু অসাধারণভাবে সব ঘুরছে। এই পাশেতেও একটি পাখার মতো করা রয়েছে, একটাও ঘুরছে। আর এইখানেতে জলের মানে ঝাড়া যাকে বলা হয় সেরকম টাইপের কিছু করা রয়েছে এইখানেতে। এই থিমের সামনেই কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে, ফাইনালি সেই লেভেলে জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে। আর এই জগদ্ধাত্রী প্রতিমাকে দেখতে আসার জন্য অসংখ্য মানুষের কিন্তু ঢল নেমেছে। আমার পেছনেতেই কিন্তু মানুষ সব এসেছে অনেক দূর দূরান্ত থেকে। এই চন্দননগরের লাইট বিখ্যাত, এবং কিন্তু থিমও কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত থিম রয়েছে এখানে। খালি লাইট বিখ্যাত বললে হবে না, কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে। উপরেতে জগদ্ধাত্রী প্রতিমার যে মূর্তিটাও রয়েছে কিন্তু ওটাও কিন্তু রঙের ডাব্বার ওপরেতেই, পুরো একদম রঙের ডাব্বার ওপরেতেই করা রয়েছে। আর এই পাশেও যে যত এখানে মূর্তি বা থিম আঁকা রয়েছে পুরোটা। আর এইখানেতে কাঠবিড়ালির কিন্তু লেজও কিন্তু তুলির ওপরেতেই করা রয়েছে। আর যেদিকেতেই তাকাবেন পুরোটাই কিন্তু রং তুলির ওপরে এদের এখানের ভাবনা রয়েছে এবছরের থিম।